উদয়নারায়ণপুরে ভোটের লাইনে মৃত্যুকে ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। বৃহস্পতিবার সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এনে বড় দাবি করল নির্বাচন কমিশন। ভোটের লাইনে ফের মৃত্যু, আর সেই মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বুধবার 29 এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় হাওড়ার উদয়নারায়ণপুরে এক বৃদ্ধ ভোটারের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের 245 নম্বর বুথ অর্থাৎ বলরামপুর প্রাইমারি স্কুলে। ভোট দিতে এসেছিলেন কুড়িগ্রামের 81 বছর বয়সী বৃদ্ধ পূর্ণচন্দ্র দলুই। অভিযোগ ওঠে, ভোট দিয়ে বেরোনোর সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে ধাক্কা মারেন, যার ফলে মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চর্চা। এই ঘটনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙুল তুলে সরব হন এবং সেন্ট্রাল ফোর্সের ব্যবহার কাল করেছে, এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। তবে বৃহস্পতিবার সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এনে বড় দাবি করল নির্বাচন কমিশন। ফুটেজ অনুযায়ী কমিশনের দাবি, বৃদ্ধ ভোটার ভোট দেওয়ার পর ভোটিং কম্পার্টমেন্টের কাছেই আচমকা অসুস্থ হয়ে পড়ে যান। বাহিনীর জওয়ানদের ধাক্কা মারার যে অভিযোগ তোলা হচ্ছে তার সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। এটি সম্পূর্ণ একটি শারীরিক অসুস্থতাজনিত মৃত্যু। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সিসিটিভি ফুটেজে বৃদ্ধের পড়ে যাওয়ার দৃশ্য ধরা পড়লেও সেখানে বাহিনীর কোনো অসঙ্গত আচরণ দেখা যায়নি। কমিশনের এই রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ সামনে আসার পর তৃণমূলের অভিযোগ কার্যত খারিজ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা।